তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুমের খালা মারাত্মক প্রশ্ন তুলেছে পাইলটের অফিসারদের উপর। কি বললেন, কি প্রশ্ন তুললেন, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে পাইলট তৌকির শুধুমাত্র পাইলট না, তার সাথে সে আরও কিসে কিসে এক্সপার্ট, আরও কত রকমের অভিজ্ঞ ছিল, মানে কত রকমের গুণ আছে, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি পাইলট তৌকির, যেই তৌকির মিশন কমপ্লিট করতে করতে সে সর্বপ্রথম কিন্তু এই প্লেনটি একা চালাচ্ছিল। তাকে একা মানে প্লেন নিয়ন্ত্রণ করার জন্য প্রথম এই উড্ডয়নটি করে বা টেক অফ করে। কিন্তু দেখুন যে প্রথমবারই এই ধরনের ঘটনার শিকার হয়েছে, যেখানে বলা চলে যে সে নিশ্চয়ই প্রশিক্ষণ ভালো করে পায়নি, তাই না? এই প্রশ্নটা আমরা সাধারণ মানুষ হিসাবে করতেই পারি যে পাইলট তৌকির তাহলে যেহেতু সে প্রথমবার প্লেন একা চালাচ্ছিল, তার উপর নজরদারি ছিল, এমনকি কলে কানেক্ট ছিল অফিসাররা, তারপরেও কেন এই মারাত্মক ঘটনার শিকার হলো পাইলট তৌকির? শুধুমাত্র পাইলট তৌকিরের জীবন যায়নি, এখানে তৌকিরের সাথে সাথে সেই সমস্ত বাচ্চারা, যেই সমস্ত বাচ্চারা এখনও তাদের জীবন শুরুই করেনি, ছোট ছোট বাচ্চারা, তারা স্কুলে পড়াশোনা করছিল, হয়ে হুল্লোড় করছিল, কিন্তু সেখানেই তাদের প্রাণ সারা জীবনের মতো চলে গেল, তাই না? তো এই ঘটনা যে কতটা মর্মান্তিক, কতটা বেদনাদায়ক, এমনকি যে এই ঘটনা থেকে অনেক কিছু শিক্ষা পাওয়ার আছে, যার জন্য নিঝুম মানে পাইলটের স্ত্রী এই নিঝুমের খালা মারাত্মক প্রশ্ন তুলেছেন পাইলটের অফিসারদের উপর নিয়ে। এমনকি যে উনি শুধুমাত্র অফিসারদের উপর না, উনি সরকারের উপরেও এই নিয়ে প্রশ্ন তুলেছেন। উনি বলছেন, কি বলছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলি যে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুমের খালা এবার চটে গেছেন। উনি মারাত্মক প্রশ্ন তুলেছেন। উনি বলছেন যে যুদ্ধ বিমান পাইলটদের, মানে এই যে পাইলটদের যুদ্ধ বিমানের পাইলটদের সুপারম্যানের সঙ্গে তুলনা করা হয়। এটা আমরা শুনেছি যে পাইলটদের সুপারম্যানের সাথে তুলনা করা হয়, কারণ পাইলটরা মানে সাধারণত পাইলটের উপরে, যারা আকাশপথে যাত্রা করে, পাইলটের উপরে অতগুলো প্রাণ নির্ভরশীল, এমনকি যে সে যে কোনো যানবাহনে গেলে সে ড্রাইভারের উপরেই কিন্তু নিয়ন্ত্রণ মানে সমস্ত নির্ভরশীল থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই যে আকাশপথে প্লেন চালানো, এটা একটা বিরাট বড় স্বপ্ন, যেখানে পাইলট তৌকির ড্রাইভ করছিলেন। প্রথম ড্রাইভ বলতে সে প্রথমবার প্লেন মানে একা চালাচ্ছিলেন। তো সেই প্রথমবারে এই যে ঘটনার শিকার, যেখানে বলা হচ্ছে যে পাইলটদেরকে যেখানে সুপারম্যানের সঙ্গে তুলনা করা হয়, সেখানে দেখুন যে মারাত্মক ঘটনা, একটা মানে প্রতি বছর এক একটা করে পাইলট আমরা হারিয়ে ফেলছি। প্রত্যেক বছর এমন একটি ঘটনা ঘটছে যে ঘটনার মধ্যে পাইলটের জীবন যাচ্ছে, আর যেখানে অবশেষে কি বলা হচ্ছে যে প্লেনের যান্ত্রিক ত্রুটি ছিল। কোনো সময় বলা হচ্ছে যে পাইলটের দোষ, কোনো সময় বলা হচ্ছে যে প্লেনের যান্ত্রিক ত্রুটি। কারণ দেখুন যে আহমেদাবাদে প্লেন ক্রাশ, সেখানে আমরা কি দেখলাম যে পাইলটকেই দোষারোপ করা হচ্ছে। যদিও তদন্ত চলছে, তারপরেও কিন্তু অনেক তথ্য সামনে এসে যেখানে আমরা দেখেছি যে শুধুমাত্র পাইলটকেই দোষারোপ করা হচ্ছে। এক্ষেত্রে দেখুন যে পাইলট তৌকির ইসলামের এই যে প্লেনটি যে ক্রাশ হয়েছে, যেখানে প্রথমবার চালালো, যেখানে কন্ট্রোল রুম অফিসাররা মানে কানেক্টেড আছে, এমনকি অফিসাররা চোখে রেখেছেন পাইলটকে বা প্লেনটিকে, তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটলো। কেন ঘটলো, তাই না? যার জন্য উনি বলছেন যে এই যে পাইলট মানে প্রত্যেকবার যে আমরা পাইলটকে হারিয়ে ফেলছি, কিভাবে এই ঘটনা হলো, কেন প্রতি বছর আমরা এক একটা করে পাইলটকে হারিয়ে ফেলছি, বা পাইলট প্রত্যেকবার কেন চলে যাচ্ছে, কেন আমরা এদেশে পাইলট গড়তে পারি না? প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এই যে প্লেনের প্রত্যেকবার যদি আমরা পাইলট হারিয়ে ফেলি, তাহলে কোথাও মনে হচ্ছে না যে আমরা পাইলট গড়তে পারছি না? আমাদের সত্যিকারই কোথাও না কোথাও অন্য কোথাও ভুল রয়েছে। বলছেন বিমান বাজেটের যত টাকা বিমানের বাজেট যত টাকা দরকার দেওয়া হচ্ছে, তারপরেও কিনা প্লেনের যান্ত্রিক ত্রুটি বলা হচ্ছে কেন, তাই না? একটা প্লেনের যত খরচ তত কিন্তু সেটা ঠিক হিসাব করে হচ্ছে, তারপরেও কিন্তু কেন বলা হচ্ছে যে
যেহেতু এটি প্রশিক্ষণ, মানে একজন পাইলট সে শিক্ষা নিয়ে তারপর সে প্রথমবার প্লেনটি মানে উড্ডয়ন করছিল, তাই না? আর সে প্রথমবারই এই ধরনের ঘটনার শিকার হলো, যেখানে বলা হচ্ছে যে এটি মানে যান্ত্রিক ত্রুটি কেন হবে, তাই না? কেন হবে? যেখানে এক যুদ্ধ বিমান, মানে এক যুদ্ধ বিমান যখন একটি প্লেন কোনো রকমের পাইলট, যে কোনো পাইলট, সে নতুন হোক পুরাতন হোক, যে কোনো পাইলট যদি সে প্লেনটিকে প্রথমবার উড্ডয়ন করছেন, এক্সপিরিয়েন্স, মানে যারা পাইলট, যেই পাইলটগুলো এক্সপিরিয়েন্স, ওনাদের সাথেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এমনটা নয় যে প্রথমবার যে পাইলট তৌকির ইসলাম এই ধরনের ঘটনার শিকার হয়েছেন তা কিন্তু নয়, এর পরেও বা এর আগেও বহু ঘটনা ঘটেছে যেখানে পাইলট মানে অনেকটা এক্সপিরিয়েন্স, তারপরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে কেন ঘটছে এই প্রশ্নটা উঠছে যে হ্যাঁ, কেন বাজেট থাকা সত্ত্বেও কেন প্লেনের যান্ত্রিক ত্রুটি বলে মনে করা হচ্ছে, বা সর্বশেষে আমরা জানতে পারি যে প্লেনের যান্ত্রিক ত্রুটি ছিল, কেন থাকবে? তাছাড়াও উনি বলেছেন যে পাইলট কিভাবে শিক্ষা দিয়েছেন বলে পাইলট প্লেন নিয়ন্ত্রণ করতে পারছেন না, বুঝতে পারছেন? উনি তাছাড়াও বলছেন যে শুধু পাইলট না, এখানে বাচ্চারাও এই ঘটনার শিকার হয়েছে, মানে প্লেনটি যেখানে ক্র্যাশ হয়েছে সেখানে তো হবেই না, তাই না? সেখানে তো ঘটনার শিকার হবেই। তো যেহেতু প্লেনটি মানে ব্লাস্ট হওয়ার কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে, তো সেখানে তো প্রশ্ন উঠবেই যে কিভাবে শিক্ষা দিয়েছেন পাইলটকে, যে পাইলট প্রথমবার প্লেন চালাতে গিয়ে প্লেনটিকে নিয়ন্ত্রণ করতে পারলো না। আর মাত্র 20 মিনিটের একটা মিশন ছিল, যেখানে 12 মিনিট করার পরই, মানে 12 মিনিট উড্ডয়নের পরই কিন্তু এই ঘটনাগুলো ঘটে। সেখানে বলছে যে এই যে ঘটনা, মানে এই যে প্লেন ক্র্যাশ, একদিকে তৌকিরের মা বাবা আর অন্যদিকে তৌকিরের স্ত্রী, এই দুজনে কিন্তু ভেঙে পড়েছেন। টোটাল 3 জন কিন্তু, মানে যারা অত্যন্ত কাছের, তারা কিন্তু ভেঙে পড়েছে, তাদের পুরো জীবনটাই থেমে গেছে। বিমানে ব্ল্যাক বক্স বলা হচ্ছে, বিমানে ব্ল্যাক বক্স নাকি ছিল না। দেখুন, সাধারণত আমরা জানি যে প্রত্যেকটি প্লেনে উড্ডয়ন করার, মানে উড্ডয়ন যখন প্লেন হয় তখন কিন্তু সাথে সাথে ব্ল্যাক বক্সটি অন হয়ে যায়, কারণ সেখানে সমস্ত তথ্য কিন্তু সরবরাহ, মানে সংগ্রহ করা হয়, যাতে প্লেনের কোনো রকমের কোনো অসুবিধা হলে সেই ব্ল্যাক বক্স থেকে তথ্যগুলো জানা যায় যে প্লেনের মধ্যে কী কথাবার্তা হয়েছে বা কী প্রবলেম ছিল, যেখানে পাইলটের মুখের কথাগুলো সেখানে সংগ্রহ হয়। তো সেখানে নাকি ব্ল্যাক বক্স ছিল না। তাহলে কি এটা মানে কিছু ঢাকা দেওয়ার জন্য এই ধরনের ঘটনা রটানো হয়েছে? এটা আমরা প্রশ্ন করতে পারি সাধারণ মানুষ হয়ে, তাই না? তাছাড়াও দেখুন যে এই যে প্লেনের ব্ল্যাক বক্স, যেই ব্ল্যাক বক্স থেকে অনেক কিছু সংগ্রহ করা হবে বা অনেক কিছু জানা যাবে, যেখানে জানা যাচ্ছে যে প্লেনে নাকি ব্ল্যাক বক্স ছিলই না, সেটা একটা প্রশ্ন উঠছে। আর সেটা তো প্রশ্ন থাকছেই, তাই না? তারপরেও এই যে পাইলটের অফিসারদের উপরে যে প্রশ্ন তুলেছেন সেটাও কিন্তু খুবই মানে একটা মারাত্মক প্রশ্ন। এবার আপনাদেরকে বলি যে পাইলট তৌকিরের একটা আমি ভিডিও দেখলাম, যেখানে দেখলাম যে পাইলট তৌকির নিঝুমের দেওয়া একটি গিটার, যে গিটারটি উনি বাজাচ্ছেন আর উনি গান করছেন, যে গিটারটি ছিল তার মানে স্ত্রী নিঝুমের দেওয়া। কি সুন্দর উনি গান গাইছেন, মানে পাইলট তৌকির কি সুন্দর গান গাইছেন, যেখানে দেখুন যে এই গান গাওয়া তার জীবনের শেষ গাওয়া। পাইলট তৌকিরকে জানতো, কিন্তু দেখুন নিঝুমের কাছে এই স্মৃতিগুলো থেকে গেছে, যেটা ওকে প্রত্যেকটা সময় মনে মানে স্মরণ করছে, আর প্রত্যেকটা সময় শুধুমাত্র এই কথাগুলো ভাবছে আর কাঁদছে, তাই না? এই যে গিটার গিফট দেওয়া, সেই গিটারে গান গাওয়া, এই স্মৃতিগুলো সারা জীবনের মতো অমরত্ব। এবার আপনাদেরকে বলি পাইলট তৌকির, শুধুমাত্র পাইলট না, তার কিন্তু অনেক কিছুতে মানে অভিজ্ঞ বা অনেক কিছুতে তার এক্সপিরিয়েন্স ছিল। কী ছিল সেটা আপনাদেরকে বলি যে পাইলট তৌকির শুধু শক্ত হাতে দেশের দায়িত্বই নেয়নি, সে কিন্তু ছিল গিয়ে ক্রিকেট মাঠে তিনি ছিলেন গিয়ে দলীয় ক্যাপ্টেন। পাইলট তৌকির ইসলাম ক্রিকেট মাঠে ছিল গিয়ে দলীয় ক্যাপ্টেন, ফুটবল ক্রিকেট সেরা স্ট্রাইকার,
ভাবতে পারছেন? আর গানের সুর তো অতুলনীয়। সবচেয়ে বড় কথা হলো নিঝুমের কাছে একটি খুব ভালো মানে একটি স্বামী ছিল নিঝুমের, যেখানে নিঝুম প্রত্যেকটা সময় স্বামীর কথা মনে করছে আর একটি কথাই বলছে যে আমার স্বামীর মতো সত্যি স্বামী হয় না। মানে পাইলট তৌকিরা শুধুমাত্র এই যে প্লেন চালানো যে তার স্বপ্ন বা আকাশে ওড়ার যে স্বপ্ন, এই স্বপ্নটি তো ছিল, কিন্তু তার সাথে সাথে সে অনেক কিছুতে অভিজ্ঞ। যার জন্য দেখুন যে মাত্র 6 মাসের মধ্যে সে কিভাবে তার স্ত্রীর মনে জায়গা করে নিয়েছে। শুধুমাত্র স্ত্রী না, তার শ্বশুর শাশুড়ি প্রত্যেকের মনে কত ভালোভাবে জায়গা করেছে যে আজকে তার শ্বশুর তার জামাইয়ের নাম নিচ্ছে আর বলছে বাবা বাবা করে, যে বাবা তুমি কোথায় চলে গেলে। কারণ তৌকির প্রত্যেকটা সময় তার শ্বশুরমশাইকে বাবা করে বলতো। যখনই ফোন করতো একদম শান্তভাবে ভদ্রভাবে শাশুড় শ্বশুরের সাথে কথা বলতো, যেখানে তার শাশুড়ি আর শ্বশুর এত মিস করছে তার জামাইকে আর কান্না করছে। মাত্র 6 মাসের সম্পর্কে এতটা নিবিড় সম্পর্ক, এতটা ঘনিষ্ঠতা, ভাবতে পারছেন? তৌকির এতটাই ভালো ছিল, যার জন্য তো তৌকিরের স্ত্রী নিঝুম প্রত্যেকটা মুহূর্ত মাত্র 6 মাসের সম্পর্ক সে ভুলতে পারছে না। মাত্র 6 মাসের সম্পর্ক, প্রত্যেকটা সময় শুধুমাত্র তৌকিরের কথা মনে করছে আর সে বলছে তৌকিরকে ছাড়া আমি কিভাবে বাঁচব। এমনকি যে তৌকির তার স্ত্রীকে খুব একটা সময় দিতে পারতো না, কারণ যেহেতু সে প্রশিক্ষণ নিচ্ছিল, অনেকটাই ব্যস্ত, তো তবুও কিন্তু তৌকির তার স্ত্রীর ছোট বড় ইচ্ছে কিন্তু পূরণ করার চেষ্টা পূরণ করতো। এমনকি যে তৌকির জীবনের শেষ পর্যায়ে এসে এই যে মৃত্যুটা তো আর সে জানতো না যে আমরা মারা যাব বা আমি মারা যাব। হ্যাঁ, তো এই শেষ পর্যায়ে এসে বিয়ে করার পর সে আরও বেশি মায়ায় বেঁধে গেছিল, যার জন্য তার স্ত্রী নিঝুমকে সে কথা দিয়েছিল যে শেষ কথা, নিঝুমকে সে শেষ কথা দিয়েছিল যে আমি এই মিশনটি কমপ্লিট করব, আর কমপ্লিট করার পরই তোমার কাছে ছুটে আসব, আমরা অনেক আনন্দ করব, অনেক মজা করব, কারণ আমার মিশন ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। এই যে শেষ কথা তার স্ত্রীকে দিয়েছিল, শেষ কথায় থেকে গেল। আর কোনোদিনও এই স্বপ্ন আর পূর্ণ হবে না নিঝুমের। একদিকে যেমন নিঝুমের জীবন থেমে গেছে, অন্যদিকে সেইভাবে কিন্তু এই যে যেখানে পাইলট নিমিষের মধ্যে চলে গেছে, অনেক মানুষের মনে প্রশ্ন তুলে গেছে যে কেন প্রত্যেকবার এক একটি করে আমরা পাইলট হারিয়ে ফেলছি। তাহলে কি এর সঠিক একটা ব্যবস্থা হবে না? আর এই যে নিঝুমকে যে কথা দিয়েছিল পাইলট তৌকির, সেখানে নিঝুম কিন্তু অপেক্ষা করেছিল যে সে কমপ্লিট করবে আর সে কিন্তু আমার কাছে ছুটে আসবে, আমরা অনেক মজা করব। সেই স্বপ্ন আর পূর্ণ হলো না। যাই হোক, আপনাদের কাছে সমস্ত তথ্য শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। অবশ্যই নিঝুমের জন্য প্রার্থনা করবেন সকলে, সেই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তার মধ্যে ধৈর্য দেয়, তার মধ্যে শক্তি দেয়, সে নিজেকে আবার স্টেবল করতে পারে।